জয় নিতাই। আজ আমি আপনাদেরকে দর্শন করাতে চলেছি একডালা গ্রামে একজন বৈষ্ণব প্রভু, যিনি সুদূর ব্রাজিল থেকে এসেছেন। তিনি এখানে এসে একটি কুটিয়া বানিয়ে নির্মৎসরভাবে জীবনযাপন করছেন এবং প্রভুর সেবায় নিজেকে রত রেখেছেন। সেই ব্রাজিলিয়ান প্রভুর আমরা সঙ্গে সাক্ষাৎ করব এবং ওনার মুখ থেকে আমরা ভগবানের সম্বন্ধে কিছু কথা শুনে নেব এবং উনি কেন এখানে এলেন, উনি কেন ব্রাজিল ছেড়ে সুদূর ব্রাজিল ছেড়ে আজ ভরতপুরের এই শ্রীপাঠ ভরতপুর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে একডালাতে কেন অবস্থান করছেন, ওনার আগামী দিনে কি লক্ষ্য, সে সমস্ত বিষয়ে আমরা জেনে নেব। তো চলুন আমরা দর্শন করব সেই বৈষ্ণবের এবং ওনার সান্নিধ্য লাভ করব। সকলে আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার তরফ থেকে বিশেষভাবে অনুরোধ রইল। তো চলুন আমরা দর্শন করে আসি ওনাকে। সামনে আমরা একডালা গ্রাম দেখতে পাচ্ছি। এই গ্রামটির ভিতরে আমরা প্রবেশ করব এবং গ্রামটি থেকে ভিতরের দিকে গিয়ে একটি প্রাইমারি স্কুল রয়েছে। সেই প্রাইমারি স্কুলের পাশে একটি বড় পুকুর রয়েছে, সেই পুকুরের কাছে উনি অবস্থান করেন। আমরা ভিডিওর শেষে সেটা আমরা আবার বর্ণনা করে দেব। তো চলুন আমরা দর্শন করে আসি ওনাকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে প্রভু এসেছেন, ওনার নাম হচ্ছেন পরম শান্তি দাস। উনি আজকে বিগত 1 বছর আমার এখানেই এসেছেন উনি। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছেন ব্রাজিল, সুদূর আমাদের ইন্ডিয়ার বাইরে। তা ফার্স্ট পরিচয় আমার ভাগ্নি ইস্কনের ভক্ত। হ্যাঁ, উনি ইংলিশ মিডিয়ামের ছাত্র। যেহেতু প্রভু মানে বলি পরম শান্তি দাস, উনি ওনার মাতৃভাষা হচ্ছে পর্তুগিজ। হ্যাঁ, কিন্তু এখন যাক আমাদের এখানে এসে বাংলাতে খুব সুন্দর মোটামুটি নিজের চলার মতন কথাবার্তা বলতে পারছে। আর ইংলিশেই সবচাইতে বেশিরভাগ কথা বলেন উনি, ইংলিশে পছন্দ করেন। যেহেতু আমার ভাগ্নে ইংলিশ মিডিয়ামের ছাত্র, আমার দিদির বাড়ি হচ্ছে মেমারিতেই প্রথম আমার ভাগ্নে নিয়ে আসেন। হ্যাঁ, দিয়ে তারপরে আমি আস্তে আস্তে বলার পরে মাস 6 পরে উনি আমাদের এখানে এই জায়গাটা চয়েস করেন। উনি শুধু অনলি ফর শুধু ভগবান নিয়েই পড়ে থাকেন, আর কিচ্ছু কোনো কাজ নেই। হ্যাঁ, মানে কি বলবো, ভোর 3টে থেকে রাত্রি 10টা অবধি একদম সবসময় ভগবান নিয়েই উনি চলেন। আর এখানে ওনার চলার কোনো নাই, আপাতত ভগবান আমার মাধ্যম দিয়েই ওনাকে যাক পাঠিয়েছেন। আমি যতটা পারি আমি সেইটাই ওনার কাছে সেবা করি। এখানে প্রসাদ ভোগ রান্না হয়, আমরা দুজনেই এখানে প্রসাদ পাই। বাইরে থেকে যারা আসে আগে থেকে বললে যাক মোটামুটি তাদেরকেও প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয়। আর উনি এসছেন মোটামুটি এখানে 1 বছর হচ্ছেন। যাক উনি এই জায়গাটা খুব পছন্দ করেন। এখান থেকে উনি মায়াপুর, বৃন্দাবন, মথুরা সব এখান থেকে যান, আবার ব্যাকে চলে আসেন। যান মাঝে মধ্যে এখানে ওখানে যান? আচ্ছা, মাঝে মধ্যে এখানে যান। মায়াপুর এই তো গিয়েছিল 10 দিন। ওখান থেকে ঘুরে আবার এখানেই চলে আসেন। আচ্ছা, উনি শুধু আমাদের ইন্ডিয়াকে খুবই ভালোবাসেন। এখানে আমাদের ইন্ডিয়াতে ভগবান মানে অবতার গ্রহণ করেছেন, যার জন্যে উনি আমাদের এই ইন্ডিয়াকে খুব ভালোবাসেন। আর ব্রাজিলকে একদম উনি পছন্দ। উনি বললেন ওনার স্পিচ যেটা আমি শুনলাম, ওনার কাছে একটা বড় স্পিচ নিলাম আমি, প্রায় 8 মিনিটের একটা ইংলিশে স্পিচ নিয়েছি। ব্রাজিলকে সেখানে উনি বলেছেন ইন্ডিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি। হ্যাঁ, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি। ইন্ডিয়াকে খুবই ভালোবাসেন, যেহেতু ভগবান আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন বলে। তা উনার আমি বহু সাধু বৈষ্ণব দেখেছি, উনি মোটামুটি অন্য কোনো চিন্তা ধারণা নেই, নির্মৎসর যেটা বলে, নির্মৎসর। যে কেউ, আমি তো এখানে 24 আওয়ার্স আসছি। আচ্ছা, আমি দেখি না উনি ফালতু একটা কাজে যুক্ত আছে, শুধু ভগবানের শুধু কাজ। তারপর উনি এই যে দুটো বড় ভগবান বানিয়েছেন, সিমেন্ট পাথর। উনি নিজে বানিয়েছেন বিগ্রহ দুটো? উনি নিজে বানিয়েছেন দুটো, নিজেই উনি বানিয়েছেন, সিমেন্ট পাথর বালি দিয়ে। তারপর আর যা সব ম্যাটেরিয়ালস লাগে সেগুলো আমি সাহায্য করি। সেগুলো এখানে এসেই বানিয়েছেন? হ্যাঁ, এখানেই এসে। তাহলে উনি তো খালি হাত পায়ে এসেছেন? হ্যাঁ, একদম পুরো ব্রাজিল থেকে, মানে মায়াপুর থেকে তারপর পরবর্তীকালে মায়াপুরে 14 বছর ধরে আছেন। 14 বছর আছেন? তাহলে বাড়ি পুরো গৃহত্যাগ করে চলে একদম শুধু কোনো কারোর সাথেই কানেক্ট
রাখেন না উনি। আচ্ছা, শুধু যেহেতু মায়ের সাথে মেসেজে একটু ব্রাজিল থেকে ব্রাজিল থেকে মেসেজে একটু কথা হয়, আর কোনো কথা নেই। তবে আমাদের আর একটা ভালো, আমাদের গ্রামে কেউ ভগবানের নাম খুব একটা হরিনাম টরিনাম করতো, কিন্তু প্রত্যেকের মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রভুকে দেখলেই শুধু হরে কৃষ্ণ রাধে রাধে। এই যে আমাদের গ্রামের মানুষ এতই ভালোবাসেন ওনাকে, প্রত্যেকটা মানুষের মুখে হরিনামটা উনি বার করে দিয়েছেন। ওনার সত্যি উনি তো ওনাকে নিয়ে আগামী দিনে আমরা আশা করব যে বিশেষ কিছু হয়তো আয়োজনের ব্যবস্থা হবে এখানে, হয়তো কোনো একটা মন্দির বা কিছু একটা আয়োজন হবে আশা করা যায়, প্রতিষ্ঠা হবে, এবং হয়তো কোনো পাঠ বা নিত্য কিছু একটা সেবার একটা ব্যবস্থা হবে। আমরা দূর দূরান্ত থেকে যারা যারা দর্শনার্থী আসে, এই খবর আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে সকলের মাধ্যমে পৌঁছে দিতে চাই। আমার তো খুবই ইচ্ছা আছে, ভগবান, আমি সারা দিন রাতই চিন্তা করি যে আমার এখানে জায়গা পড়ে আছে, আমি এখানে একটা ভগবানের মন্দির বানাবো, তবে সেটা তো খুব তাড়াতাড়ি সম্ভব নয়, অবশ্যই সম্ভব নয়। মনস্থির নিয়েছি, আস্তে আস্তে যতদূর পারবো আমরা করব। তারপরে আর একটা সাহায্য করেছে আমাদের এই যে পঞ্চায়েত প্রধান এবং আমাদের উপপ্রধান, ওনাদেরকে বললে কলটা বানিয়ে দিয়েছে, টিউবওয়েল বসিয়ে দিয়েছে, ওনারা যা কথা দিয়েছেন। আচ্ছা, আরও এখানে পায়খানা, একটু ঘরের জন্য, সেটা আস্তে আস্তে হবে। আজকে বললেই তো সেটা হয়ে যাচ্ছে না, তা দেখা যাক কত দূর আগানো যায়, ভগবান কৃপা যদি করেন অবশ্যই। আমাদের এটা সাকসেসফুল করবেন ভগবান, এটা আমার মনের দৃঢ় বিশ্বাস, আমাদের বিশ্বাস। যাই হোক, এই বলে। তো আমাদের প্রভুজির নামটা যদি একবার বলেন। প্রভুজির নাম হচ্ছেন পরম শান্তি দাস। পরম শান্তি দাস, পরম শান্তি দাস। আচ্ছা, আর আপনার পরিচয় যদি একটু দেন। আমার পরিচয়, আমার এখানে আমার এই একডালা গ্রামেই বাড়ি। আচ্ছা, আমার নাম হচ্ছে নির্মল পাল। আচ্ছা, আমি যাক ছোটো থেকেই আমার মা বাবা গীতা পড়তেন, আমার ভাগ্নে আরও সাহায্য করেছে, আমার দিদিভাই, ছোটো দিদিভাই, আমি সব কিছুই খেতাম। তা আমার এই প্রভু আসার পর থেকে আমি একদম টোটালি সব ত্যাগ করে দিই, প্রাণ খুব ভালো আছে। আর এই সব মাছ, তাহলে আপনি বলতে চাইছেন যে ওনার প্রভাবে আপনি পুরো পরিবর্তন হয়ে গেছেন? আমি পুরো পরিবর্তন। এবং আপনি শুধু একার নয়, এই গ্রামের অনেকজনই সকলেই, এমনকি এখানে 10-20টা গ্রাম পর্যন্ত ওনাকে খুব ভালোবাসেন। রেগুলার অন্তত মোটামুটি 20-50 জন ওনাকে দর্শন করতে আসেন। খুবই ভালো লেগেছে। আর আরও ভালো লেগেছে, আমি বহুদিন সাধু বৈষ্ণবের সাথে ঘুরে বেড়াই, আমি এই রকম নিঃস্বার্থবান বৈষ্ণব আমি দেখতে পাই আজও পর্যন্ত দেখিনি। এই আমার মোটামুটি 46 বছর বয়স হতে চললো, এই প্রথম আমি দেখলাম এত নিঃস্বার্থবান, মানে প্রভু, মানে কি বলবো, বৈষ্ণবের সাক্ষাৎ আপনি পান। আমি এই প্রথম, এটা আমাদেরও পরম সৌভাগ্য। আমি খুব খুশি, ওনার মাধ্যম দিয়েই আমরা ভগবানের সান্নিধ্যে যাতে যেতে পারি। আচ্ছা, ওনার টেন্টটা আমরা একটু দেখতে চাই, আপনি একটু বর্ণনা করে দেবেন, একটু দেখিয়ে দেবেন আমাকে। এটা হচ্ছে প্রভুজির টেন্ট, যেখানে উনি রাত্রিতে থাকেন। উনি ওই কুঠিরে আর থাকেন না, ভগবান বানিয়েছেন। এই ট্রেন যে খাটানো আছে, এখানে উনি রাত্রি যাপন করেন। এবার আপনারা সবাই দেখুন জায়গাটা, আর চারিপাশটা দেখুন, পাশে দেখুন একটা পুকুর, ঝোপঝাড় সমৃদ্ধ একটি জায়গা, কিন্তু নিরিবিলি পরিবেশ। এটাকেই উনি বেছে নিয়েছেন ভগবানের সেবার জন্য, এবং নিজেরও ভজনের যাতে পুষ্টি হয় সেই জন্য এই জায়গাটাকে তিনি বেছে নিয়েছেন। এটা ওনার প্রভুর ঘর, যেখানে প্রভুর সেবা রয়েছে। আমরা এবার দেখব আর একটা সবচেয়ে তার নিজের হাতে তৈরি শ্রী বিগ্রহ, সেই শ্রী বিগ্রহ দর্শন করব আমরা। আর একটা সবচাইতে বড় জিনিস সিঙ্গেল এখানে ছিল। আচ্ছা, আমাকে প্রভুজি বললেন আর একটা করতে হবে। আচ্ছা, দিয়ে এই যে রাধাকুণ্ডু আর শ্যামকুণ্ডু, আচ্ছা, দুটো এই পুকুরের নাম দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, উনি ওই রাধাকুণ্ডুতে স্নান করেন, আচ্ছা, আর শ্যামকুণ্ডুতে ফুল ভগবানকে যেটা অর্পণ করেন, সেই ফুলটা এই, আচ্ছা, মানে কি বলবো, এখানে অর্পণ করেন। বাহ, খুবই ভালো। আমাদের আজকে সুন্দর একটি দিন অতিবাহিত করছি, আমরা দর্শন করছি প্রভুজি তৈরি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। এখানে অনেক বাচ্চা প্রভুর কাছে আসে, সেই বৃন্দা দেবীর
হ্যাঁ, এবার আপনি আমাকে ভিতরটা দেখান, একটু আসুন, বর্ণনা করবেন। দেখুন এই যে বিগ্রহ দেখছেন, এই বিগ্রহ দেখছেন, এই বিগ্রহ আমাদের শ্রী শ্রী পরম শান্তি দাস প্রভু উনি নিজে হাতে বানিয়েছেন। উনি একটা বিশাল বড় আর্টিস্ট, হ্যাঁ, ছোট থেকেই উনি এইসব আর্টিস্টের কাজ করেন। যেহেতু আমাদের ঘরে মা দুর্গা প্রতিষ্ঠিত, ওখানে মিস্ত্রি এসছিলেন, ঠাকুর তৈরি করছিলেন, ওইটা দেখে ওনার মনের ভিতরে একটা ভাব জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, সেইটাই প্রচেষ্টাই এই সিমেন্ট এবং বালি এবং পাথর দিয়ে উনি নিজেই এই দুটো বিগ্রহ বানিয়েছেন। আচ্ছা, খুব সুন্দর বিগ্রহ। হ্যাঁ, হ্যাঁ, ওনার একটার নাম দিয়েছেন শ্রী মনোহর কৃষ্ণা, আচ্ছা, আর একটার নাম দিয়েছেন শ্রী রসরাজ গোবিন্দা। রসরাজ গোবিন্দা, আচ্ছা। এটা আমাদের গ্রামের মানুষ প্রত্যেক দিন সকলেই দর্শন করতে আসেন। হ্যাঁ, বড় জোর 7 থেকে 8 ফুট চওড়া এবং 8 ফুট মতন লম্বায় একটি বর্গাকার, যেটি আমাদের সরকাঠি বা উনি নিজেই এটা কিন্তু এই টেন্টটা বানিয়েছেন সরকাঠি দিয়ে, কিংবা সঙ্গে কাবাড়ি রয়েছে। So like I was saying, you have to develop raga to Krishna, attachment to him. You know, there's many people they record the Bhagavad Gita, the slokas and everything, but it's just knowledge. You know, that's why Krishna say all your activities, whatever you do as an offering to me, because it's the only way for you to develop attachment to him. So it's like, for example, you cannot have the desire to go to another country. Let's say you want to go to England, to Paris. How you develop desire to go to this country if you don't know nothing about those countries? You know? So when you read about Krishna's pastimes, for example, let's say this pastimes in Vraja, which is the most important. Most important depend on the desire of the devotee and the mood of the devotee also. But it's the highest one, the ones from Vraja. You have to listen those pastimes and read about them, because then you will understand how Krishna deal with his devotees there, and you will develop desire to go there. And also you understand Krishna's personality, how he speak, what he speak with the devotees in Vraja. Now in Kali Yuga is very important, because only in Kali Yuga Krishna gives Vrajaras, and in other ages, of course, he give prema, but now it's different. Now Mahaprabhu exclusively came to give Vrajaras, particularly the mood of the gopis, which is very, very difficult to attain. Most of people, they're not even chanting 16 rounds every day. What to speak of chant more and develop this strong desire for Krishna. Also, when you practice bhakti daily, the idea is that you come to the platform where your day will be filled mostly with the devotional service than with the material activities. So if you have a job, for example, in your case you have a job, you're a family man. But like Arjuna was also apparently doing something material. He was fighting in a war. What does that has to do with the spiritual life? Apparently it has nothing. But because he was doing with the intention to please Krishna, and by the order of Krishna, in this way he was showing us that we may advance even doing apparent material things. This is called karma yoga. And so the man may be working every day on a factory or whatever, but if he's thinking about Krishna while he's doing that, if he's not attached to the results of what he's doing, and if he's offering the results of his activities to Krishna, he advances very quickly. You know, so that's why it doesn't matter so much which ashram we are. It's true that if you don't have a family, if you're alone, it's kind of easier, but it's not exactly a rule. Understand? It's just a matter of how much desire you want for Krishna. Like Guru Govinda Swami Maharaj, when he was giving class, he was saying, when I was married, I was crying because I was so busy and it was difficult for me to think about Krishna. But he was crying for Krishna daily. That's the value. That's why when he gave up his family, he was so advanced already. Because although he was performing all his duty as a teacher, he was every day crying for Krishna, every day thinking about him, and he was lamenting how he don't have Krishna. But this was his devotional service. This was his bhakti. Yes. But if we do our daily activities
even sometimes doing something which is some puja or whatever, something which is apparently for Krishna, if your mind is not with him, also there's not so much benefit. Understand? So it's very subtle how it works. We have to lament the fact that we don't have attachment to Krishna, that we don't have prema. And then we really advance in the spiritual life. Finish. Any? Well, you may continue. So yeah. Anyways, it's very pleasing. You know, this path is apparently difficult because we have to do some austerity. You know, it's not that easy. I was saying one video before for YouTube. I was talking about this. That, for example, you see an athlete. You want to be a biggest athlete. So what he will do? He will stop to eat certain things. He will sleep in certain amount of time. You know, all his activities will be regulated for him to become the best. In this way, he will become the best athlete. You know, the best runner, whatever, the best sportsman, whatever it is. And this is all austerity that he does because he wants something. But in this case, it's a waste of time because he wants something material. A doctor, you know, how much a doctor have to study to become a doctor? There's a lot of austerity he has to perform. Yes. So much books and so much time. Now you imagine 5 years or more, person is in university to become a doctor. Imagine if you give this 5 years instead of studying all this, studying the books of Krishna, understand? Or doing activities for Krishna, doing austerity for Krishna. How much a person will elevate himself. So it's not that we don't need doctors, you know, but it's just to show that even a woman, for example, she sacrificed all her personal desires to take care of the family and the children. You know. To attain Krishna, people sometimes think that it has to be cheap. You know, it is easy in that age because it's amazing how God is giving us a lot of mercy. Only in this age is only chant the Mahamantra Hare Krishna, nothing else. You just have to move your mouth and you chant his names and you advance. You know, it's an easy process, but it's also combined with some things that we slowly have to give up. We cannot give up in our own. You cannot wake up in the morning and say, I am stopping smoking today. You can, but it's more difficult. It's much easier if you chant Lord's name and by his mercy you give up all these things. Understand? He gives you such a mercy that in one point you become like, I am detached from this, I don't want this anymore. It's not good for me. Understand? This is the beauty of chant Hare Krishna. Because it's the Lord's name directly in your heart. And it cleans our heart from within. It destroys our material desires. Therefore we can do nothing, we just depend on him. It's amazing actually. There is one experiment, one scientist did this experiment about the vibration of the sound and the thought, how the thought affects water. And I was saying this in another video also. And by directing his thought to different pots with water, distilled water I think it was, frozen, then he looked to the water under the microscope. The pots which he focused in with good thoughts, it was beautiful shapes, beautiful forms. And the pots which he focused in bad thoughts, like evil thoughts, he directs the pot. Those images became horrible in the microscope and become dirty and everything. So you see how much our thoughts affect water. And if you think that our body is constituted mostly of water, imagine how the thought can affect us. So what we think affects directly our body, the health of our body, and our mind also, which is also part of the body. That's why it's very important to think about Krishna all the time, to vibrate. You vibrate the holy names, the Lord's name, everyone is benefited. It's a wonderful thing. That's why the Mahaprabhu was chanting everywhere. Wherever he goes, he makes people chant. He tells them to chant.